হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী, পরমাত্মার নিকট হতে কোন অমৃত পাওয়া যায়, তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আমার এই চ্যানেলের পাশাপাশি আরেকটি চ্যানেল আছে, চ্যানেলটির নাম শর্ট সিঙ্গেল ব্লগ। তো ওখানে যাবতীয় ব্লগ সম্পর্কে আপনারা দেখতে পারবেন। তো ছোট ছোট ভিডিও করে আমি ওখানে আপলোড করি, এবং এই চ্যানেলটি সনাতনী কথা সত্য কথা। তো এই চ্যানেলে সর্বদা ধর্মীয় সম্পর্কে যাবতীয় কিছু আমি আপলোড করি। যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে কখনো আপনাদের ধর্মগ্রন্থ পড়া লাগবে না। তো যাই হোক, আর কথা বাড়ালাম না, তাহলে শুরু করছি আজকের কাহিনী। দেখতে থাকুন, পরমাত্মার নিকট হতে কোন অমৃত পাওয়া যায়। একটি বিষয় প্রচলিত আছে, যদি মানুষ অমৃত পান করে তাহলে সে অমর হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, মানুষ জানে না যে সেই অমৃত কি এবং সেই অমৃত দাতা বৈদ্য কে। আজকাল অমৃত প্রস্তুতকারী বৈদ্যের তো অভাব নেই, এবং রকমারি অমৃতের ভাণ্ডারও কম নেই। এছাড়া পূজারী ব্রাহ্মণের দেবতার মূর্তির চরণে উৎসর্গ করা জল, যা চরণামৃত নামে খ্যাত, এই সব অমৃত মানুষ পান করছে। কিন্তু কতটুকু অমর হচ্ছে, এখানে একটি বিষয় বেশ ভালোভাবে বুঝবার প্রয়োজন আছে। জনম মরণে আসা মনুষ্যের তৈরি প্রকৃতির বিনাশী তত্ত্ব দিয়ে প্রস্তুত অমৃত কিভাবে অমরত্ব লাভ করাবে? প্রকৃত অমৃত প্রস্তুতকারী বৌদ্ধ হলেন অমরনাথ পরমপিতা পরমাত্মা শিব, এবং তার অমৃত হলো গীতা জ্ঞান। গীতায় ভগবানের মহাকাব্যে আছে, এই জ্ঞান দ্বারা মহামৃত্যুর ভয় থেকে রক্ষা পাবে এবং স্বর্গের স্বরাজ্য লাভ হবে, অর্থাৎ শ্রী দেবপদ তথা বিজয় অর্থাৎ মৃত্যুর উপর প্রাপ্ত হবে, এবং অমর অর্থাৎ দেবতা পদ লাভ হবে। আমরা সচরাচর দেখে থাকি, মানুষ যখন মরণাপন্ন হয়, তার শেষ নিঃশ্বাস নির্গমের সময় তখন ঔষধপত্র সব বর্জন করে তার প্রিয়জন গীতাজ্ঞান শোনাতে ব্যস্ত হয়ে পড়ে। মানুষের ধারণা গীতাজ্ঞান শুনলে সে স্বর্গে চলে যাবে। বাস্তবে ওই সময় গীতাজ্ঞান ধারণ করা তো দূর অস্ত, তার কর্ণকুহরে পৌঁছে দেওয়াই অসম্ভব। তবে ইহা নিশ্চিত, যে ব্যক্তি গীতাজ্ঞান ধারণ করে নিজের জীবনকে পবিত্র করেন, তার কাছে মৃত্যু এক সেতু, যার দ্বারা তিনি এই মৃত্যুলোক পার করে অমরলোক বা স্বর্গে গমন করেন। কিন্তু জন্ম মৃত্যুর গমনাগমনে আশা মনুষ্য যে গীতাজ্ঞান শোনান, তার দ্বারা এই আশা পূর্ণ হতে পারে না। পরমপিতা পরমাত্মা স্বয়ং এই ধরিত্রীতে অবতরণ করে যে গীতা দান করেন, প্রকৃত রূপে তাই হলো অমৃত। আর ওই অমৃত ধারণ করেই স্বর্গে অমরপদের অধিকারী হওয়া যায়। ঈশ্বর বলেছেন, হে মনুষ্য, তুমি অমৃতেরই সন্তান, অর্থাৎ অমৃত পিতার অমৃত সন্তান। তুমি আত্মা, ভগবান পরমাত্মা তিনি রূপে বিন্দু, শরীরবিহীন, তাই তিনি নিরাকার। তার সন্তান মনুষ্য দেহধারী আত্মা, শরীরধারী তাই সাকার। পরমাত্মা ও আত্মা উভয়ই অমর, অজড়, অব্যয়, অক্ষয় এবং অবিনাশী, যাদের সৃষ্টি ও ধ্বংস নেই। আত্মা পরম ধাম নামক আলোয় থেকে এই ধরিণীতে অবতরণ করে সুখ দুঃখের খেলায় মেতে ওঠে। খেলতে খেলতে অবশেষে যখন নিজের পরিচয়, পিতার পরিচয়, বাসস্থান এবং নিজের লক্ষ্য বিভ্রান্ত হয়ে মৃত্যুলোকে হাহাকার করে, তখন পরমপিতা শিব পরমাত্মা নিজ আলোয় পরম ধাম থেকে নেমে এসে এই সৃষ্টির রহস্য সবিস্তারে বর্ণনা করে মনুষ্যাত্মাকে এই পৃথিবীর মোহ থেকে ছিন্ন করে নষ্ট মোহ করে পরমধামে নিয়ে যান। কলিযুগী সৃষ্টিকে বিনাশ করে তিনি সত্যযুগী স্বর্গ এই পৃথিবীতে স্থাপন করেন, যেখানে ওই আত্মাগণ আবার সুখের অভিনয় করবার জন্য পরম ধাম থেকে এই ধরাধামে আগমন করেন। সৃষ্টির এই খেলা এবং রহস্যের জ্ঞানই অমৃত। ওই জ্ঞানকে জানা, মানা এবং ধারণ করে পবিত্র হওয়াই হলো প্রকৃতপক্ষে অমৃত জ্ঞান। পরমপিতা পরমাত্মা ছাড়া আর কেউ এই অমৃত পান করতে পারেন না। এজন্য কথিত আছে, যার কাজ তার সাজে, অন্যে করে তার ডুগডুগি বাজে। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।